আগের বছরও আমি এখান থেকে কোরবানি গরু কিনেছি। দাম চাইছি 45। গরুটি কিন্তু 1 লক্ষ। জি, এটা আমাদের ভালো মানুষের মানুষ মোটামুটি আছে ভালোই। গাইস, আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি আমাদের দক্ষিণ শেয়াকাঠি গরুর হাট থেকে। তো এই হাটে কিন্তু আজকের অনেক গরু উঠছে এবং আগামীতেও কিন্তু আরও অনেক গরু উঠবে। এই হাটে গরুর পাশাপাশি কিন্তু এখানে অনেক ছাগলও উঠে থাকে। তো আজকের আসুন আমরা কিছু গরুর দাম সম্পর্কে জানাবো এবং কিছু গরুর দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। এই হাটে কিন্তু অনেক খামারিরা এসেছে, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোক এসেছে। হ্যাঁ, এখানে যারা এসেছে তাদের কাছে কিছু কথা তুলে ধরি। আচ্ছা ভাই, এই হাটে কেমন গরু উঠে? ভালো গরু ওঠে। ভালো গরু উঠে। আচ্ছা, এই হাট কিবার বসে? শুক্রবার প্রতি শুক্রবার। শুক্রবার কয়টা থেকে কয়টা পর্যন্ত? 3টে হইতে 8টা তামাই। 3টে হইতে 8টা পর্যন্ত। তো এই হাটে তো এবার বড় গরু দেখছি না, ঘটনা কি? ওইটি বড় গরু আইছে। বড় গরু আসতেছে। পালা রাত তো। আচ্ছা, বড় গরু। তো আপনি হাট আজকে দেখছেন, এখানে দাম কেমন? এখনো দাম মোটামুটি আছে ভালোই। মোটামুটি আছে, ভালোই। তো আসুন আমরা আর কিছু গরু তুলে ধরার জন্য চেষ্টা করছি। তো এই দেখতে পাচ্ছি এই হাটের। কাকা, এই গরুটি কার? এই কালো গরুটি কার? হাটের রাজা কালো গরু আপনার? আসেন। তো হাটে কিন্তু গরুর মালিক পাওয়া গেছে, এই কালো গরুটি। কাকা, এই গরুটি কোথা দিয়ে আনছেন? কেশবপুর। তো আপনি হাটে কি দাম চেয়েছেন কারো কাছে? জিজ্ঞেস করছে? চাইছি কত চাইছেন? 1,30,000। 1,30,000। তো গরুটি আবার দেখাও একটু ক্যামেরা দিয়া। তো দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু 1,30,000 টাকা চেয়েছে আমার এই কাকা। কাকা, আপনার নাম কি? হাবিব শিকদার। তো দাম কেউ বলেছে? কেউ এখন পর্যন্ত বলে নাই। তো আপনি মনে করেন কি এবার হাটে গরুর দাম কম না বেশি? আমি হবাই আইছি। আজকের আনছেন। তো আজকের এই কাকা যে গরুটি 1,30,000 টাকা চেয়েছে, সে গরুটির দাম কি বেশি হতে পারে না কম হতে পারে? আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? জি, ভালো আছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? হ্যাঁ, তো আমি কিন্তু দেখেছি যে আপনি কিন্তু গতবার এখানের এই হাট থেকে গরু কিনেছেন। জি। তো আপনি হাটের উপর এত আস্থা রাখেন কিভাবে? আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন। ভাইকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে আমি গত 2 বছর, গত 1 বছর, তারপর আগের বছরও আমি এখান থেকে কোরবানি গরু কিনেছি। এবং আল্লাহর কি রহমত, আলহামদুলিল্লাহ, যে আমি যেদিন নামি সেদিন কোরবানি গরু ইনশাল্লাহ জোগাড় হয়ে যায়। এবং এই হাটটা আমাদের এই জৈনকাঠি ইউনিয়নের একটা প্রসিদ্ধ হাট এবং এখানে এই হাটের উপরে আমরা অনেকেই নির্ভর করি গরু কেনার জন্য এবং পবিত্র কোরবানিতে আমরা আস্থা রাখি এই হাটটার উপরে, যার জন্য এই হাটটা এই এলাকায় খুব সমাদৃত একটি হাট। আসলাম, গরু ওঠা এখনও শেষ হয় নাই, কারণ এখনও তো রৌদ্র পড়তেছে, তাই গরু ওঠা এখনও শেষ হয় নাই। গরু উঠলে হয়তো আল্লাহর রহমত থাকলে আমরা অনেকেই কিনতে পারবো ইনশাল্লাহ। দোয়া করবেন। জি, ইনশাল্লাহ দোয়া করি। হ্যাঁ, কিন্তু অনেকেই এই হাট থেকে গরু ক্রয় করে নিয়ে যায় এবং এই হাটে কিন্তু প্রচুর গরু ওঠে এবং এই হাটটি দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা বিক্রেতারা আসে এবং অনেক দর্শনার্থীরাও কিন্তু আসে এই হাটের গরুগুলো দেখার জন্য। যেমন এই হাটের পরিবেশটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তুমি একটু এইদিকে গাছগুলো দেখাও, যে নিরিবিলি মনোরম শান্ত পরিবেশে, মানে গাছের যে শীতল ছায়া দেয়, সেই শীতল ছায়ায় কিন্তু এখানে অনেক লোক বসেও তারা গরুর হাট দেখছে। এবং তাদের কাছে একটু জিজ্ঞেস করি যে এই শান্ত এবং নিরিবিলি পরিবেশে তারা কিভাবে সময় কাটাচ্ছে। আঙ্কেল, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, এখানে হাটটি কেমন জমে? ভালো। তো এখানে এই হাটটি এত জমার কারণ হচ্ছে কি? গরু বছর বেচা কিনা ভালো। এই হাটে ভালো হয়। তো এই হাটের পরিবেশ, মনে করেন আপনাকে দেখছি যে হাটে এসে এখানে যে উপরে যে গাছ, সেই গাছের ছায়ায় আপনি বসে আছেন। তো আপনার কাছে এই পরিবেশটি কেমন লাগছে? ভালো। তো আপনি নিজে কি গরু আনছেন? হ্যাঁ, আনছি। কোনটা আনছেন? ওই গাইটা। মানে আপনি এই গরুটি যে গাই গরু পালন করবে তারা নিবে নাকি? তো আপনি কত দাম চেয়েছেন? দাম চাইছি 45,000। তো কত হইলে বিক্রি করবেন? কেউ দাম বলছে? না, দাম বলে হবে আইলাম। কেবল আসছেন। মানে আগামী শুক্রবার কিন্তু কুরবানির আর একটি হাট পাবে এই দক্ষিণ শেয়াকাঠি, সেই হাটে আপনারা আসবেন এবং এই হাটে অনেক বড় বড় গরু উঠবে। সে পর্যন্ত আমি আপনাদের সাথে
আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের সাথে দেখা হবে আগামী শুক্রবারের হাটে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। গাইস, আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি আমাদের দক্ষিণ শেয়ারকাটি গরুর হাট থেকে। তো আজকে এখানে আমি তুলে ধরবো আপনাদের কাছে এই এলাকারই একজন সাবেক কাউন্সিলর, তো তার আমাদের দেলোয়ার হোসেন চৌধুরী। তো তার কাছ থেকে এই হাট সম্পর্কে আমি আপনাদের কিছু ধারণা দেব। এই হাটটি তারা চাইতেছে যে এই হাট এখন থেকে যেন 12 মাস প্রতি শুক্রবার দুপুর 2টা থেকে রাত্র 8টা পর্যন্ত চলমান থাকে, সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে। এবং এই প্রস্তুতি নেওয়ার জন্য তাদের কি ভূমিকা আছে এখানে, তো আপনারা তো চাচ্ছেন যে এই হাটটি জি জি 12 মাস চলবে। আমরা চাচ্ছি যে হাটটা 12 মাসই চলুক এবং স্থানীয়ভাবে আমাদের একটা কমিটি করা আছে। এই কমিটির মাধ্যমে আমরা সুস্থভাবে পরিচালনা করার আশা রাখি। সবাইকে ধন্যবাদ। তো বড় ভাইরও কিছু মতামত তুলে ধরছি যে এই হাটটি 12 মাস করার লক্ষ্যে। তো ভাইয়া, আপনি যে এই হাট, আপনার তো এলাকার সবাই 12 মাস চলমান রাখতে চান হাটটি। জি, এটা আমাদের ভালো মশলা মানুষের সুবিধা অবশ্যই থাকে এবং তাদের গরুর গোটপূর্তির কমিশনও কম, এজন্য ধন্যবাদ। আমি মোশাররফ চৌধুরী, এই বাজারের ইজারাদার। আমি চাই এই 8টা 12 মাস যেন চলে এবং প্রতি শুক্রবার 2টা থেকে রাত্র 8টা পর্যন্ত দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে গরু কেনার জন্য এবং বিক্রি করার জন্য। তাই আমি আশা রাখি এই 8টা যেন প্রতি শুক্রবার 2টা থেকে রাত্র 8টা পর্যন্ত চলে এবং এই আশা রাখে আমি আমার বক্তব্য শেষ করলাম আর কি। আপনারা সবাই কমেন্টস করে যাবেন হাটটি 12 মাস চলমান থাকলে কেমন হবে।